শুভ সকাল সবাইকে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ম্যাথ সাবজেক্ট নিয়ে। ডাব্লিউবি লেডি কনস্টেবলে ম্যাথ আছে 25 মধ্যে মিনিমাম 20 যে অ্যাটেম্প কীভাবে করবো আজকে সেটা আমি বলতে চলেছি। কেপি মেন্সে আমি 21 ম্যাথ করেছিলাম, আমাদের 21টাই ঠিক হয়েছিল। তো আমি কীভাবে ম্যাথ প্র্যাকটিস করি তা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে 2018, 2020 আর রিসেন্ট যে এক্সাম হলো 2023 কেপি মেন্স। তো 3টে সালের মেইনস এক্সামে যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ এসেছে সেই চ্যাপ্টারগুলো আমি লিখে নিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে এসেছে। তার মধ্যে যেগুলো দেখো স্টার দেওয়া সেগুলো দেখো কিছু কিছু আছে। 3টে এক্সামে এসেছিলো। 2018 মেন্স যে ছিল লেডি কনস্টেবলের, 2020 মেন্স যে ছিল লেডি কনস্টেবল, আর 2023 কেপি মেন্সে আরও মেন্স এক্সাম ছিল, যেমন আবগারি ছেলেদের যে কনস্টেবল এক্সাম ছিল, বা জেল পুলিশের মেন এক্সাম ছিল সেগুলো আমি লিখিনি। আমি মেইনলি লিখেছি হলো মেয়েদের যে এসেছিলো 2018, 2020 মেন্স এক্সামে, আর 2023 যেহেতু কেপি দিয়েছি আমরা মেয়েরা। বাকি যে আছে বাকি মেন্স এক্সামও তোমরা লিখে নিতে পারো বা ছক করে যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি এসছে। তো এখান থেকে আমি দেখলাম যে আজ শতকরা, সময়কার্য, ট্রেন, নাম্বার সিরিজ, মিশ্রণ, তো আয় ব্যয়ের যে ম্যাথ, সরল, লসাগু গসাগু, পিতা পুত্রের অঙ্ক, এসআই, গড় আর নল চৌবাচ্চার অঙ্ক এগুলো থাকে, মানে এগুলো পরীক্ষায় পাবেই কমন। এই চ্যাপ্টারগুলো থেকে যে চ্যাপ্টারগুলো পাশে স্টার রয়েছে সেগুলো আমি আগে কমপ্লিট করব। কমপ্লিট করার পর বাকি চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করব। তো এই বইটা অনেকের কাছে আছে আশা করি। তো এটা সুবীর দাসের বই। পুলিশের পরীক্ষার জন্য এই বইটা খুবই ভালো বই, শুধু পুলিশের না অন্যান্য পরীক্ষার জন্যও খুব ভালো সুবীর দাসের বই। তো আমার কাছে এই বইটাও আছে, আর একটা রেল চ্যালেঞ্জার বলেও বই আছে। তো এবার বলি, এই বই যারা প্র্যাকটিস করছো ভালো, কিন্তু এই বইয়ের যে রয়েছে প্যাটার্ন যে রয়েছে, মানে ম্যাথ করার যে প্যাটার্নগুলো রয়েছে, মানে একটা করার পর সেম 2-3টে প্যাটার্ন একই টাইপের, এই করে করে অনেকগুলো ম্যাথ রয়েছে এখানে, যেটা করা অসম্ভব এতগুলো ম্যাথ করা। এই বইয়ের ম্যাথ 1 মাসের মধ্যে কখনোই শেষ করা যাবে না, কারণ পরীক্ষার সামনেই। আমি কীভাবে সুবীর দাসের ম্যাথ প্র্যাকটিস করি, তো যেহেতু সুবীর দাসের ম্যাথে একটা ম্যাথ করার পর সেম টাইপের ম্যাথ আরও 2-3টে থাকে, তাই আমি কি করি, সে সলভ যে ম্যাথগুলো থাকে সে প্যাটার্ন যে থাকে, এক একটা ম্যাথের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো ফলো করি, সেই ম্যাথগুলি করি। তারপর মিক্স সেট দিই, মিক্স সেটে তো পেয়েই যাই এই প্যাটার্নের অঙ্কগুলো, তখন প্র্যাকটিসও হয়ে যায়। আমি অনুশীলনী করি না, কেন অনুশীলনী করতে গেলে সে আবার সলভ পেপারে দেখতে লাগে যে ম্যাথটা ভাবো পারা যাচ্ছে না, তখন সলভে গিয়ে আবার দেখতে লাগে। এই জন্য আমি একেবারে সলভের যে ম্যাথগুলো রয়েছে সেগুলোই করি। তোমরা যদি অনুশীলনী প্র্যাকটিস করতে চাও অবশ্যই করো। অনুশীলনী প্র্যাকটিস করলেও যা, আর এর যে সলভ করা একই, কেন অনুশীলনীর যে দেখবে সলভ যে রয়েছে, যে অঙ্ক পারবে না সেটা সলভে দেখতে লাগে। এই কারণে আমি সলভের যে ম্যাথ থাকে সেগুলোই দেখি, সেম প্যাটার্ন থাকে সেগুলোকে স্কিপ করি। যাদের কাছে সুবীর দাসের বই নেই তাদের কাছে হয়তো রেল চ্যালেঞ্জার বই থাকতেও পারে, নাহলে অন্য কোনো রাইটারের বই থাকতে পারে। তো সুবীর দাসের পর তারপরে আমার যে বইটা ভালো লাগে সেটা আমার নিজের ব্যক্তিগতটা, সেটা হলো রেল চ্যালেঞ্জার বইয়ে রিপিট কোশ্চেন নেই, খুবই কমই আছে, মানে রিপিট যে ম্যাথ থাকে এখানে প্রত্যেকটা ম্যাথের প্যাটার্ন একটু আলাদা আলাদা। তো এই বইটাও খুব ভালো রেল চ্যালেঞ্জার্সের। তো এখানে সব ইম্পর্টেন্ট অঙ্কই রয়েছে যেগুলো কোনো না কোনো পরীক্ষায় আছে। সুবীর দাসও তাই, কোনো না কোনো পরীক্ষায় আছে সেই অঙ্কগুলোই রয়েছে এখানে। তো তারপরে আমি এই রেল চ্যালেঞ্জার প্র্যাকটিস করি, কিন্তু রেল চ্যালেঞ্জার এখন প্র্যাকটিস করছি না, আমি সুবীর দাসই করছি, কারণ আগের পরীক্ষায় আমি রেল চ্যালেঞ্জার্সই প্র্যাকটিস করে গেছিলাম কেপিতে। এবার বলি যে প্রতিদিন ক ঘন্টা ম্যাথ করবে, মিনিমাম 2 ঘন্টা ম্যাথ করার চেষ্টা করো। 1 ঘন্টা আমি যেটা করি যে 1 ঘন্টা করি ম্যাথ, এরকম যে সুবীর দাসের বই থেকে 1 ঘন্টা ম্যাথ করি, আর 1 ঘন্টা রাখি হলো মিক্সড ম্যাথ করতেই লাগবে। মিক্সড ম্যাথ না করলে বুঝতে পারবে যে পরীক্ষা হলে কী অসুবিধা হয়, কারণ পরীক্ষা হলে কখনো কিন্তু এরকম থাকে না যে একই চ্যাপ্টারে 2-3টে অঙ্ক পরপর থাকে না, হতে পারে একই চ্যাপ্টারে 2টো অঙ্ক দিল, যেমন শতকরা 2টো অঙ্ক দিল, দেখা গেলো একটা প্রথমের দিকে রয়েছে আর একটা দিল লাস্টের দিকে রয়েছে। তো মিক্স ম্যাথ এই কারণে দেওয়া উচিত যে মিক্স ম্যাথ দিলে তাহলে ম্যাথের একটা অভ্যাস হয় যে মিক্স ম্যাথ পরপর না থাকলেও আমরা পারবো সেই ম্যাথটা। এবার হলো যে আমরা মিক্স ম্যাথ কোথা দিয়ে করবো। তো মিক্স ম্যাথের জন্য আলাদা কোনো যে বই রয়েছে আমার জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেটা করি যে মিক্স ম্যাথ কীভাবে করি, আমি লীলা রয়ের যে বই রয়েছে প্র্যাকটিস সেট এবার যে বেরিয়েছিলো কেপির জন্য, সো সেখানে দেখবে যে প্রথমেই 8টা যে রয়েছে, 8টা তোমার মেন্স এক্সামে রয়েছে, তার মধ্যে একটা প্রিলিমসের রয়েছে কেপি প্রিলিমসের কোশ্চেন। সেই মেন্স আর প্রিলিমসের যে কোশ্চেন আছে সেটার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেখান থেকে আমি ম্যাথগুলো করি, মিক্স ম্যাথ করা হয়ে যায়, আর সাথেও প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট বুক হলো এসএসসি এমটিএসে, এটা প্রিভিয়াস ইয়ারের বুক, মানে এবার যে
রিসেন্ট যে পরীক্ষা হয়েছিল এসএসসি এমটিএসের, সেটার এটা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেখান থেকে আমি মিক্স যে ম্যাথগুলো রয়েছে, মানে পরপর যে মিক্স ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করি। তো এখানে দেখবে এই বইটাতে 15টা রয়েছে, কিন্তু আরও ছিল, আরও এক্সাম হয়েছিল, কিন্তু এখানে 15টা সেট রয়েছে। 15টার মধ্যে এখনও সবে আমার 2টো করা হয়েছে, এখনও অনেকগুলোই বাকি আছে। তারপর এটা যদি শেষ হয়ে যায় তো এর আবার প্র্যাকটিস সেটও রয়েছে। প্র্যাকটিস সেটগুলো এগুলো পরীক্ষায় আসেনি, মানে প্র্যাকটিস সেট যেরকম হয় যে পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট যে অঙ্ক রয়েছে সেই প্র্যাকটিস সেটের থেকেও আমি ম্যাথ করব, সেটা এখনও শুরু হয়নি করা, এটা সবে শুরু করেছি। যদি বইয়ের দোকান থেকে মিক্স ম্যাথের প্র্যাকটিস সেট যদি থেকে থাকে অবশ্যই কিনো, সেটাই ভালো হবে। যদি না পাও এরকম টাইপের কোনো ম্যাথ বই, তাহলে প্রিভিয়াস ইয়ারের এমটিএসের যে ম্যাথ রয়েছে সেটা সলভ করতে পারো। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিলো মানে মেন্স এক্সামে, আমাদের যে কোনো পুলিশের এক্সামে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। তো ক ঘন্টা করতে লাগবে? 2 ঘন্টা মিনিমাম তো করতেই লাগবে, এর আগেও আমি বললাম। তো আমি যেটা করি সেটা হলো 1 ঘন্টা আমি সুবিদাসের ম্যাথ প্র্যাকটিস করি, আর 1 ঘন্টা আমি মিক্স ম্যাথ করি, তার মধ্যে জিআইও ঢুকিয়ে দিই, কারণ 1 ঘন্টা লাগে না মিক্স ম্যাথ করতে, প্র্যাকটিস করতে, এর জন্য জিআই করি। জিআই আর ম্যাথ একসাথে করি 1 ঘন্টা, তো এই কারণে আমার জিআইও প্র্যাকটিস হয়ে যায় একেবারে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে বললাম সেভাবে ম্যাথ প্র্যাকটিস করো, দেখবে 20+ অ্যাটেন্ড করতেই পারবে। তো আজকে আমি ভিডিওটা এখানে স্টপ করছি। বেস্ট অফ লাক।